নমস্কার বন্ধুরা, আজকে রেসিপি নিয়ে আমার হোম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি বানাবো সুজির নরম তুলতুলে রস ভরা একটা মিষ্টি। তো তার জন্য আমি এখানে 1 বাটি দুধ নিয়ে নিয়েছি। এখানে 250 গ্রাম দুধ আছে। দুধটা গরম হয়ে গেছে, আগে থেকে জাল করে নিয়েছিলাম। তো এখানে দিয়ে দেব আমি 50 গ্রাম গুঁড়ো দুধ। ভালো করে নেড়ে দুধটা মিক্স করে নেব। একটু ফুটে ওঠা পর্যন্ত জাল দিয়ে নেব। তো দুধটা প্রায় ফুটে উঠেছে। এখানে নিয়ে নিয়েছি 1 বাটি সুজি, 150 গ্রাম সুজি আছে, সুজিটা দিয়ে দেব। ভালো করে কিছুক্ষণ জাল করে বেশ সুন্দর একটি সফট ডো বানিয়ে নেব। এখানে দিয়ে দেব সামান্য 1 চিমটি লবণ। তো বন্ধুরা, আমার এই মিষ্টির রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ভালো করে নেড়ে নেড়ে ডোটা বানিয়ে নিতে হবে, না হলে দলা পাকিয়ে যাবে, সেক্ষেত্রে মিষ্টিটা খুব ভালো হবে না। তো এখানে দিয়ে দেব 1 চামচ ঘি। আমি কিন্তু ভর্তি করে 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। ঘিটা দিলে মিষ্টির ফ্লেভারটা খুবই সুন্দর আসবে। তো ঘি যদি আপনাদের কাছে না থাকে সেক্ষেত্রে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো বন্ধুরা দেখুন, খুব সুন্দর একটা ডো রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে নামিয়ে নেব। নিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে আবার একটু হাতে মেখে নেব। তো বন্ধুরা, ঠান্ডা করে নিয়েছি। এবার কিছুক্ষণ একটু মেখে নেব। এভাবে ঠেসে ঠেসে একটু ভালো করে মেখে নেব। তো ডোটা নিয়ে নিয়েছি, হাতে একটু ঘি মাখিয়ে নেব ভালো করে। আমি একটা বেলা নিয়ে নিয়েছি, বেলানেও একটু ঘিটা মাখিয়ে নেব। এভাবে চেপে চেপে আমি পাতলা করে নেব। দেখুন কত সুন্দরভাবে একটা রুটির আকারে বানিয়ে নিয়েছি। এবার বেলান দিয়ে আর একটু আমি পাতলা করে নেব। দেখুন আমি কতটা পুরো রেখেছি। এবার কেটে নেব। একটা পিৎজা কাটা নিয়ে নিয়েছি। এভাবে 4টে সাইড কেটে নিচ্ছি। এবার এটাকে আমি পিস পিস করে কেটে নিচ্ছি। কাটা হয়ে গেছে। এবার একটা প্লেটে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, আমি এই সাইজে কেটেছি। আপনাদের যে রকম সাইজ মনে হবে এর থেকে ছোটও করে কেটে নিতে পারেন, আবার বড় করেও কেটে নিতে পারেন। বাকি যেটুকু আছে এটুকু আমি ওই একইভাবে কেটে নেব। তো সবগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে। এবার এগুলো ভেজে নেব। তো বন্ধুরা, ভাজার জন্য আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু হালকা গরম হলে তেলের মধ্যে দিয়ে দেবো। তেলটা হালকা গরম হয়ে গেছে। এবার একে একে তেলের মধ্যে দিয়ে দেবো। দেখুন তেল কিন্তু আমি খুব হিট করে নেইনি,
একদম কম গরম আছে। গ্যাসের আঁচটাও কমিয়ে রেখেছি, কম আছে, আস্তে আস্তে ভেজে নেব। এবার উল্টিয়ে দেব। তো বন্ধুরা, এগুলো ভাজতে একটু সময় লাগবে, একটু সময় নিয়ে ভাজতে হবে। খুব তাড়াহুড়ো করে জাল দিয়ে ভাজা যাবে না, তাহলে জিনিসটা ভাজাটা ভালো হবে না। উল্টে লাল লাল করে ভেজে নিয়েছি, দেখুন কত সুন্দর একটা কালার এসে গেছে। এবার তুলে নেব। বাকিগুলো একইভাবে ভেজে নেব। তো বন্ধুরা, সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার একটা মিষ্টি শিরা রেডি করে নেব। তো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 বাটির একটু কম চিনি, এখানে 200 গ্রাম চিনি আছে। চিনিটা দিয়ে দেব, আর দিয়ে দিচ্ছি যতটা চিনি নিয়েছি ততটাই জল। এবারে শিরাটা একটু ভালো করে জাল করে নেব। সুন্দর একটা ফ্লেভারের জন্য এখানে আমি 2টো এলাচ ফাটিয়ে নিয়েছি, দিয়ে দেবো। চিনিটা দিয়ে কিছুক্ষণ জাল করে নিয়েছি, মিষ্টি শিরাটা রেডি হয়ে গেছে। দেখুন এখানে যতটা চিনি ততটা জল দিলে শিরাটা রেডি হয়ে যাবে। শিরাটা রেডি হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দেব। এবারে শিরার মধ্যে ভেজে রাখা এবং মিষ্টিগুলো দিয়ে দেবো। তো বন্ধুরা দেখুন, দেখতে কিন্তু একদমই সরভাজার মতো লাগে। দেখুন, সেটাই দিয়ে দেবো। চিনি শিরাতে ডুবিয়ে এগুলো বেশিক্ষণ রাখবো না, 5 মিনিট মতো রেখে তুলে নেব। তো বন্ধুরা, 5 মিনিট বাদে আমি মিষ্টিগুলো চিনি শিরা থেকে তুলে নিয়েছি। তো দেখুন মিষ্টিগুলো দেখতে কত সুন্দর, একদম নরম তুলতুলে হয়ে গেছে। দেখতেও কিন্তু সরভাজার মতো, আর খেতে কিন্তু খুবই টেস্টি। তো আপনারা একবার হলো বাড়িতে বানিয়ে খাবেন। একটা কেটে দেখিয়ে দিচ্ছি, দেখুন ভেতরে রস পুরো ভর্তি। তো ভিডিওটা আজকের মতো এখানে শেষ করলাম। নমস্কার, সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন।